ঈদের খুশি শেষ হতে না হতে বিয়ের খুশি সামনে এসে হাজির। ঈদের পরে যে এত বিয়ের দাওয়াত পাবো সেটা তো ভাবতেই পারিনি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের পরপরই সিরিয়াল ধরে 3টা বিয়ের দাওয়াত পেয়েছি। আজকে ছিল প্রথম বিয়ের গায়ে হলুদের কেনাকাটা থেকে শুরু করে A to Z এই ভিডিওতে থাকছে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। প্রথম বিয়েটাই ছিল আমার মামাতো ভাইয়ের বিয়ে। আর বিয়ে যেতে হবে অবশ্যই তো কিছু কেনাকাটা করতে হবে, সেই জন্যই কিছু কেনাকাটা করার জন্য দুই বোন মিলে বাসা থেকে বের হয়ে পড়েছি কালিয়াকৈর যাওয়ার জন্য। আমরা তাজা ফুল দিয়ে গায়ে হলুদে সাজবো সেটাই ভেবেছিলাম। আর তাজা ফুলের গহনা দিয়ে যেহেতু সাজুগুজু করবো ভেবেছি, তার জন্য তো অবশ্যই আগে তাজা ফুল বাজার থেকে কিনতে হবে। আর বাজার বলতেই আমাদের একমাত্র ভরসা কালিয়াকৈরের কথাই সবার আগে মাথায় আসে। সেজন্য আমরা দুই বোন আমার বাবাটাকে নিয়ে বের হয়ে পড়েছি বাসা থেকে। আর বাসা থেকে বের হয়ে প্রথমে চলে আসলাম চন্দ্রাতে, চন্দ্রা থেকে তারপর চলে আসলাম একদম কালিয়াকৈর বাজারে। এখন কালিয়াকৈর বাজারে মার্কেটে ঢুকে পড়েছি। প্রথমে চলে আসলাম একটা শাড়ির দোকানে, যেহেতু গায়ে হলুদ হবে অবশ্যই শাড়ি তো কিনতেই হবে গায়ে হলুদের জন্য। তারপর গায়ে হলুদের শাড়ি কিনা শেষ করে চলে গেছিলাম একটা ব্লাউজের দোকানে। আমরা ফুল হাতা ক্রপ টপ গুলো কিনে নিলাম। এখান থেকে আমাদের দুই বোনের জন্য ক্রপ টপ আর গায়ে হলুদের শাড়ি কিনে নিয়েছি। আর গায়ে হলুদের শাড়ি কিনা শেষ করে চলে গিয়েছিলাম ফুলের দোকানে। অনেকগুলো ফুলের দোকান ঘোরাঘুরি করার পর একটা দোকানের ফুল আমাদের একটু বেশি পছন্দ হয়েছে, সেই দোকানে ফুলের গহনাগুলো অর্ডার করে দিলাম। আর এই দোকানের ভাইয়াটা আমাদেরকে বললো একটু ওয়েট করার জন্য, গহনাগুলো বানাতে নাকি একটু টাইম লাগবে। সেজন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও করে নিয়েছিলাম। আর শুধু আমরাই না, অনেক মানুষ কিন্তু ফুল কেনার জন্য এসেছিল। আশেপাশে অনেক বিয়ে হচ্ছে। ফুলের দোকান থেকে সবাই যার যার পছন্দ মতো যার যার প্রয়োজন মতো ফুল কিনছিল। আর আমি এখানে বসে বসে আমার বাবাটাকে নিয়ে আমাদের গহনাগুলো বানাতে দেখছিলাম। দেখেন আমাদের গহনাগুলো বানাচ্ছিল। আর আমরা চলে গেছিলাম তারপর অন্য একটা দোকানে কিছু ফুল কেনার জন্য। শুধু গহনাই না, গহনা ছাড়াও আমরা অনেকগুলো তাজা ফুল নিব। আর একটা হাসির বিষয় কি জানেন, আমরা যতগুলো ফুল কিনেছি বেশিরভাগই ফুলের নাম আমি জানি না। আমি শুধু হাতে গোনা কয়েকটা ফুলের নাম জানি, আর বেশি ফুলের নামই জানি না। এখান থেকে আমার বোন একটা হলুদ ফুল নিয়েছিল, তারপর আরো কিছু ফুল দেখছিল, সেগুলোর কোনোটারই নাম আমি জানি না। না জানলে কি হবে, ভিডিও করতে তো আর কোনো দোষ নেই। এদিকে আমার বোনটা এক এক করে ফুল দেখছিল আর পছন্দ করছিল, আর আমি অন্যদিকে এক এক ভিডিও করেই যাচ্ছিলাম। এদিকে অন্যদিক দিয়ে সময় কাটাতে কাটাতে অনেকটাই সময় চলে গিয়েছিল। তারপর আমাদের ফুলের গহনাগুলো রেডি হচ্ছিল না। আমরা দুই বোনে অনেক বোরিং হচ্ছিলাম। তারপর ফুল নিয়ে রাস্তায় গিয়ে কিছু ভিডিও করলাম। আর আমার বাবাটা অনেক বিরক্ত হচ্ছিল বাসায় আসার জন্য, অনেক কান্নাকাটি করছিল। তারপর এখানে ফুল দেখে সেখানে নামার জন্য অনেক চেষ্টা করছিল। এই বিয়ের ভিডিওটা কিন্তু অনেকদিন আগের করা ছিল। এই বিয়েটা হয়েছিল শীতের দিন, আর তখনই ভিডিও করে রেখেছিলাম। এখন যেহেতু নতুন নতুন অনেকগুলো বিয়ের ভিডিও আপলোড করবো, সেই জন্য ভাবলাম এই ভিডিওটা অ্যাড করে দিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যে সময় বিয়ের ভিডিওটা করেছিলাম সেই সময় আমার বাবাটা ভালো করে হাঁটাও শিখেছিল না, সেই সময়কার ভিডিও এটা, সেই জন্য আপনাদের সাথে আরো শেয়ার করছি। আর ফুলের দোকানে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের ফুলের গহনাগুলো রেডি হয়ে গেছে। গহনাগুলো নিয়ে চলে আসলাম একটা টক ফলের দোকানে। এখান থেকে অনেক ধরনের ফল, বোম্বাই মরিচ, তেঁতুল, মিষ্টি আলু, এই সমস্ত কিছু আমরা কিনেছিলাম। আমরা যেহেতু দুই বোন মিলে গিয়েছিলাম, আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে। কালিয়াকৈর অলিতে গলিতে আমরা ঘুরে বেরিয়েছি, অনেক কিছু খুঁজে খুঁজে তারপর বের করতে হয়েছে। আর অনেক কিছু কেনাকাটা করেছিলাম, বাসায় নিয়ে আসতেও আমাদের অনেক কষ্ট হয়েছিল। কিছু কেনাকাটা শেষ করে আবারও চলে আসলাম আরেকটা ফলের দোকানে। এখান থেকেও আমরা বেশ কিছু ফল কিনে নিয়েছিলাম, কয়েক আইটেমের ফল বাসায় নিয়ে যাওয়ার জন্য। কালে যে শুধুমাত্র বিয়ের ধুম পড়ে যায় সেটা কিন্তু না, চারদিকে কিন্তু পিঠা পুলের ধুম পড়ে যায়। দেখেন কি সুন্দর চারদিকে গুড় আর নারকেলের দোকানগুলো সারি সারি সাজানো আছে। বাজারের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটা বড়ইয়ের দোকানে। এখানে অনেক ধরনের বড়ই ছিল, সেখান থেকে কিছু বড়ই কিনে নিলাম। আর কিনতে কিনতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি হাঁটাহাঁটি করতে করতে। এদিকে আমার বাবাটাও ঘুমিয়ে পড়েছে। তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে দুই বোনের শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে আসলাম বাসার বাইরে ট্রেন রাস্তায়। বাসা থেকে ট্রেন রাস্তা যেহেতু একদমই কাছে আর কাছেই বিয়ে বাড়ি, সেই জন্য এখানে চলে এসেছিলাম কিছু ছবি আর ভিডিও নেওয়ার জন্য। আমাদের দুই বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। আর এদিকে কিন্তু ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে হলুদ দেওয়ার জন্য চলে গেছে। আমাদের দুই বোনের রেডি হতে অনেক দেরি হয়ে গেছে। যেহেতু ছেলে পক্ষ আর মেয়ের বাড়িতে হলুদ দিতে যেতে পারেনি, সেজন্য আমাদের কোনো কাজ নেই, বাড়ির বাহির দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর এদিকে দেখি দেখতে দেখতে মেয়ের বাড়ি থেকে হলুদ দেওয়ার জন্য চলে এসেছে ছেলেকে। আমরা কিন্তু বাসার সামনে কনে পক্ষের জন্য ওয়েট করছিলাম, তারা এসেছে, সেজন্য এখন আমরাও আস্তে আস্তে বাসার দিকে চলে আসছি। আসার পরে দেখি প্যান্ডেলের মধ্যে গায়ে হলুদের যে ডালাগুলো ছিল সেগুলো সাজানো হচ্ছে, সবাই মিলে সেই কাজগুলো করছে। আর মেয়ের পক্ষে এসে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছে। একদিকে স্টেজে গায়ে হলুদের ডালাগুলো সাজানো হচ্ছিল, অন্যদিকে ছেলে কিন্তু রেডি হচ্ছিল গায়ে হলুদের জন্য। আর গায়ে হলুদ আমি থাকতে পারিনি, কারণ ফারহান অনেক কান্নাকাটি করছিলাম, বাসায় চলে এসেছি। সেই জন্য গায়ে হলুদের ভিডিওটা আমার কাছে নেই, এটা ছিল বিয়ের দিনের ভিডিও। আমরা সবাই মিলে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দুইটাই গিফট কিনেছিলাম, সেটাই নিয়ে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম আমার ভাতিজা, আমরা দুই বোন আর ফারহানের বাবা। ফারহান যেহেতু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আমি আমার মার কাছে রেখে যাচ্ছিলাম ফারহানকে। বিয়ে বাড়িতে গিয়ে কিছুক্ষণ ওয়েট করে আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছিলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।